ওকে, তো আমরা একটা ম্যাথ দেখতে পারতেছি। তো ম্যাথে কি আছে? আচ্ছা, এই ম্যাথ তো আমরা করছি অলরেডি। এই ম্যাথটা আমরা করি নাই, এই ম্যাথটা আমরা সম্ভবত করি নাই। ইউজিং সুপারপজিশন থিওরেম ফাইন্ড ভি নট ইন দ্য সার্কিট। ওকে, এখান থেকে ভি নটটা বের করতে হবে। খুবই সিম্পল একটা ম্যাথমেটিক্যাল টার্ম, খুব বেশি সময় লাগবে না আশা করি। চলুন শুরু করা যাক। তো এখানে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, যে ধরে নিলাম আমার 8 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ। আমরা যে কোনো একটাকে অ্যাক্টিভ করতে পারি, মানে যত সোর্স আছে, কারেন্ট সোর্স হোক, ভোল্টেজ সোর্স হোক, যে কোনো একটাকে আমরা অ্যাক্টিভ ধরে কাজ করতে পারি। ওকে, আমি ধরলাম এখানে 8 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ। আচ্ছা, তাহলে এখন এখানে আমার কি হবে, সার্কিটটা কেমন হবে দেখতে? একটা নিশ্চয়ই এরকম হয়ে যাবে। এরকমই তো হয়ে যাবে। 8 অ্যাম্পিয়ার, এইদিকে আছে হচ্ছে 2 ওহম। আচ্ছা, এইদিকে যেহেতু একটা ভোল্টেজ সোর্স আছে, তাকে কি করতে দেবে? শর্ট করে দিতে হবে। ওকে, 5 ওহম পাইলাম, 3 ওহম পাইলাম। আচ্ছা, এখন এখানে আমার ভোল্টেজ ড্রপটা যদি পাইতে চাই, মূলত আমার কি লাগবে? কারেন্ট লাগবে না? আমি প্রথমে কারেন্টটাকে বের করে নিই। হ্যাঁ, এই দিকের কারেন্টটা, এখানে কারেন্ট নিশ্চয়ই এইদিকে ঢুকতেছে। নাম দিলাম আই প্রাইম, এটা নিশ্চয়ই এইদিকেই ঢুকবে, তাই না? কারণ এইদিকে পজিটিভ, যেদিকে কারেন্ট এন্টার করে সেটা পজিটিভ, যেদিকে কারেন্ট বের হয় সেটা নেগেটিভ, এটা তো আমরা জানি, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে আই প্রাইমের ভ্যালুটা কীভাবে পাবো? এটা দেখতে পাচ্ছি কারেন্টটা দুইটা ভাগে ভাগ হবে, 8 অ্যাম্পিয়ার কারেন্টটা দুইটা ভাগে, এখান থেকে বের হয়ে একটা এদিকে যাবে, এদিকে যাবে। তার মানে 5 ওহম এটা হচ্ছে এই সম্পূর্ণ শাখার সাথে প্যারালালে আছে। সিম্পল ম্যাথমেটিক্যাল টার্ম। তাহলে আই প্রাইম আমি কীভাবে পাবো? কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে। মোট কারেন্ট হচ্ছে 8 অ্যাম্পিয়ার ইন্টু প্যারালাল রেজিস্ট্যান্স। আমি এই কারেন্টটা চাইতেছি, তাই না? তাহলে এর প্যারালালে কি আছে? এই 5 ওহম আছে। ওকে, ডিভাইডেড বাই এই দুইটা প্যারালাল ব্রাঞ্চের রেজিস্টরগুলোর যোগফল কত আছে? এদিকে 5 আছে, 3 আর 2 5, এদিকে 5। সিম্পল ম্যাথ, তাই না? তাহলে কত আসতেছে আমাদের? 4 অ্যাম্পিয়ার। এই কারেন্টটা কোন দিকে যাচ্ছে? নিচের দিকে নামতেছে। এই ডিরেকশনটা মাথায় রাখতে হবে। আচ্ছা, যখন আমার 40 ভোল্ট অ্যাক্টিভ, যখন হচ্ছে 40 ভোল্ট অ্যাক্টিভ, তখন আমার কি হইতেছে? আমার আসতেছে, আর যখন 40 ভোল্ট অ্যাক্টিভ, তখন সার্কিটটা হয়ে যাচ্ছে ঠিক এরকম। আরও সহজ হয়ে যাচ্ছে না? 40 ভোল্ট অ্যাক্টিভ, আর এই দিকে তো আমার কিছুই আসতেছে না। ওকে, এইদিকে 5, এইদিকে 3, এইদিকে 2 ভিনট, মানে এই দিকের কারেন্টটা লাগবে। কারেন্ট এখন কি এই বরাবর যাচ্ছে, তাই তো? সেম নিচের দিকে নামতেছে। আই ডাবল প্রাইম নাম দিলাম আমি। তাহলে এখান থেকে 40 ভোল্ট কীভাবে পাবো? ও, একটা সিরিজ সার্কিট, এটা না পারার কি আছে? আই ডাবল প্রাইম, কারণ এটা তো ওপেন, এইদিকে তো ওপেন না, কোনো কারেন্টই তো যাবে না, কারণ কারেন্ট সোর্স এটা তো ওপেন। কারেন্ট সোর্স থাকলে আমাকে ওপেন করে দিতে হবে, এটা তো আমরা জানি সুপারপজিশন থিওরেমের নিয়ম অনুযায়ী। তাহলে এখন 40 ভোল্ট ডিভাইডেড বাই সিরিজ সার্কিট টোটাল রেজিস্ট্যান্স কত আছে? 10। দ্যাট মিনস 4 অ্যাম্পিয়ার। কারেন্ট কোন দিকে যাচ্ছে? নিচের দিকে যাচ্ছে নিশ্চয়ই, তাই না? তাহলে দুইটা ডিরেকশন পাই গেলাম। তাহলে সামেশন করতে হবে এখন আমার টোটাল কারেন্ট, আই প্রাইম প্লাস আই ডাবল প্রাইম। তাহলে এখন আই প্রাইমের ভ্যালু কত? আই প্রাইমের ভ্যালু হচ্ছে 4 অ্যাম্পিয়ার। সে কি নিচের দিকে নামতেছে? আমার মূল যে ডিরেকশন সেটাও কি নিচের দিকেই না? কারণ এদিকে পজিটিভ, তার মানে নিচের দিকে। ওকে, তাহলে 4 প্লাস এই কারেন্টটা কোন দিকে? নিচের দিকে ডিরেকশন, তাহলে পজিটিভ 4। দ্যাট মিনস 8 অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে 8 অ্যাম্পিয়ার যদি পাওয়া যায়, তাহলে আমার এখান থেকে ভি নট পাওয়া যাবে। ভি নট সমান কি? এই আই ইন্টু হচ্ছে 2 ওহম রেজিস্ট্যান্স। তাহলে 8 ইন্টু 2, দ্যাট মিনস 16 ভোল্ট। এর চাইতে সোজা কোনো ম্যাথ হইতে পারে? সুপারপজিশন থিওরেম, জাস্ট থিঙ্ক উইথ সিঙ্গেল সোর্স, তাহলে হয়ে যাবে, তাই না? সিঙ্গেল সোর্স হয়ে গেলে তখন কি একটা নর্মাল মিক্স সার্কিট হয়ে যায়। ভোল্টেজ সোর্স শর্ট, আর কি বলে, কারেন্ট সোর্সকে ওপেন করে দেবো, ঝামেলা শেষ। ওকে, এই ছিল মোটামুটি আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।